আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে একটি হৃদয়ে বিদারক ঘটনা শোনাতে চলেছি, যে কিভাবে একজন মৌলভী সাহেব একটি বাচ্চার সাথে জিনা করেছিল, কিন্তু এরপর আল্লাহ পাক সেই মৌলভীর ওপর এবং সেই বস্তির মানুষের ওপর এমন আযাব নাজিল করলেন, যা দেখে সকলেই তওবা শুরু করে দিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একটি বস্তির মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করত এবং তার একটি 7 বছরের বাচ্চা ছিল। সেই বিধবা মহিলাটি মানুষের বাড়িতে কাজ করে তার পেট চালাত। সেই বিধবা মহিলাটি অনেক নেক ছিল, তবে সে কোরআন পাকের তালিম অর্জন করেনি। স্বামীর মৃত্যুর পর সেই বিধবা মহিলাটি তার বাচ্চাকে স্কুলের শিক্ষা তো দিতে পারেনি, তাই সে তার বাচ্চাকে কোরআন পাকের তালিম দেওয়ার জন্য বিধবা মহিলাটি তার বাচ্চাকে মসজিদের মৌলবীর কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তিনি বলতে লাগলেন, আমার মেয়েকে আপনি কোরআন পাক শিক্ষা দিন। আমার এটি ইচ্ছা যে আমার মেয়ে যেন কোরআন পাক হিফজ করে। মৌলবী সাহেবের কাছে আরও বাচ্চারা কোরআন পাক পাঠ করতে আসত। সেই বিধবা মহিলাটি তার এতিম বাচ্চাকে মৌলবী সাহেবের কাছে রেখে নিজে মানুষের বাসায় কাজকাম করার জন্য চলে যেত। বিকেলে কাজ করে বাসায় আসলে সে দেখত যে তার মেয়ে বাড়ি চলে এসেছে। বিধবা মহিলাটি অনেক পরিশ্রম করার কারণে অনেক ক্লান্ত থাকত এবং এই কারণে সে তার মেয়ের সাথে বেশি কথা বলতে পারত না। এবং সেই মহিলাটি তার মেয়েকে বলতো, দ্রুত ঘুমিয়ে পড়ো এবং আমাকেও ঘুমাতে দাও, আমি অনেক ক্লান্ত। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করুন এবং সহি রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। সকাল হলে সে তার মেয়েকে বলল, দ্রুত করে উঠে পড়ো, যাতে করে তুমি দেরি না করে ফেলো এবং যাতে করে তুমি মৌলবী সাহেবের কাছ থেকে মার না খাও। মেয়ের পর জেদ করতে লাগলো এবং বলতে লাগলো, মা, আমি পড়তে যাব না, আমি মসজিদে যেতে চাই না। এটি শোনার পর তার মা অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, কেন পড়তে যাবা না? তোমার জন্য আমি মানুষের বাড়িতে কাজ করতে যাই, থালা বাসন ধুই, ঝাড়ু মারি, তবে তারপরও আমি তোমাকে স্কুলে পাঠাতে পারি না। তাই কোরআন শিক্ষা দিচ্ছি। যদি মৌলবী সাহেব ফ্রিতে তোমাকে কোরআন শিক্ষা দিচ্ছে, তাহলে তোমার সেখানে পড়তে সমস্যা কিসের? মেয়েটি বলতে লাগলো, মা, আমি তোমার সাথে মানুষের বাসায় গিয়ে কাজকাম করব, আমি থালা বাসন ধুয়ে দিব, তবে তারপরও আমি মসজিদে মৌলবী সাহেবের কাছে কোরআন শিখতে যাব না। তার মা তার মুখের জোরে একটা থাপ্পড় মারল এবং বলতে লাগলো, তোমাকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই, আমি তোমার উন্নতি দেখতে চাই, আর তুমি ধ্বংস হওয়ার স্বপ্ন দেখতেছ? আজকের পর থেকে এমন কথা খবরদার বলবে না। তার মা তার হাত ধরে তাকে মসজিদে রাখতে চলে গেল। সেই বিধবা মহিলাটি তার মেয়েকে নিয়ে দ্রুত করে মসজিদের দিকে যাচ্ছিল এবং মেয়েকে গালিগালাজ করতেছিল। বিধবা মা বলতেছিল, তুমি তোমার পড়াশোনার প্রতি মনোযোগ দাও, আমি মৌলবী সাহেবের মুখ থেকে তোমার কোনো দোষের কথা শুনতে চাই না। আমি চাই তুমি যেন কোরআনের হাফেজ হও, আর তুমি আমার ইচ্ছা পূরণ করতে যাচ্ছ না। মেয়ে অনবরত কান্না করে যাচ্ছিল, আর এমনিতেই মসজিদের দরজায় তারা পৌঁছে গেল। মেয়ে তার মায়ের হাত ধরে বলতে লাগলো, মা, আমি এখানে পড়তে চাই না, মৌলবী সাহেব ভালো মানুষ নন। তবে তার মা তার মেয়ের কথায় একদম মনোযোগ দিয়ে শুনছিলেন না এবং এর কারণও জানতে চাইছিলেন না। তিনি মনে করতেছিলেন যে তার মেয়ে না পড়ার জন্য এসব কথা বলতেছিল। মা তার হাত ধরে তাকে মসজিদের ভেতর নিয়ে যাচ্ছিলেন। সেই গ্রামের মধ্যে একটি ছোট মসজিদ ছিল, যেখানে মৌলবী সাহেব গ্রামের বাচ্চাদের পড়ানোর জন্য আসতেন। মৌলবী সাহেব সেই এতিম বাচ্চাটিকে কান্না করতে দেখে তার দিকে রাগান্বিত হয়ে তাকালেন। সে ছোট বাচ্চাটি মৌলবী সাহেবের চোখ দেখে ভয় পেয়ে গেল। মেয়েটির চোখ থেকে অনবরত পানি পড়তেছিল। বাচ্চাটির মা মৌলবী সাহেবকে বলল, মৌলবী সাহেব, আপনি আমার বাচ্চাকে বোঝান যে কুরআন পাক পাঠ করা মানুষের জন্য কত বেশি জরুরি। আমি তো তার প্রতিদিনের জেদ দেখে পেরেশান হয়ে গিয়েছি। মৌলবী সাহেব এক নজর সেই বাচ্চার দিকে তাকালো এবং এক নজর তার মায়ের দিকে তাকালো এবং বলতে লাগল, আমি আজকে বাচ্চাদেরকে কুরআন পাক পড়ানোর পর তাকে 1 ঘন্টা মসজিদে রাখব এবং তাকে বোঝাবো যে কুরআন পাক পাঠ করা কত বেশি গুরুত্বপূর্ণ। এটি শোনার পর সেই বাচ্চার চেহারার রং মরে গেল, আর এরপর সেই মা তার বাচ্চার হাত মৌলবীর হাতে দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল। সেই বিধবা মহিলাটি মানুষের বাড়িতে থালা বাসন ধুইত। এরপর থেকে সেই এতিম বাচ্চাটি চুপচাপ থাকতে লাগল। সে একটু শব্দ পেলেই ভয় পেয়ে যেত।
সে তার মায়ের সাথে ঘুমাতো এবং সে প্রায় সময় ঘুমের মধ্যে কথা বলতো এবং বলতো, মৌলভী সাহেব, আপনি আমার সাথে এমন করিয়েন না, খোদার বাস্তে আমার সাথে এমন করবেন না। তবে তার মা মনে করত মৌলভী সাহেব হয়তো তাকে গালি দিত, এই কারণেই সে এমন কথা বলতেছে। তবে সেই মা জানত না যে ঘটনা কিছু অন্য ছিল। যখনই এই মা তার বাচ্চাকে বাড়িতে আসতে দেখত, তখনই সেই বাচ্চাকে ভয়ে ভয়ে থাকত এবং চুপচাপ করে থাকত। তবে সেই মা কখনোই এটা জানার চেষ্টা করল না যে আমার মেয়ে এত ভয়ের মধ্যে থাকে কেন এবং কেন কুরআন পাক পড়ার জন্য যেতে চায় না। হয়তোবা সেই মা একজন সাধারণ মানুষ ছিলেন এবং তাই তিনি এটাও জানার চেষ্টা করলেন না যে তার মেয়ে কেন মসজিদে কুরআন শিখতে যেতে চায় না। তবে এবার এমন হলো যে তার মেয়ে মসজিদ থেকে ফেরত আসলো না। তবে তার মা মনে করল হয়তোবা মৌলভী সাহেব তাকে বোঝাচ্ছে যে কুরআন পাক পাঠ করা মানুষের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে হয়তো দেরি হচ্ছে। এবার সেই বাচ্চাটি প্রতিদিন মসজিদ থেকে দেরি করে আসত এবং যখনই সে বাড়িতে আসত সোজা সে রুমে চলে যেত এবং কান্না করতে লাগত এবং তার মাও তাকে জিজ্ঞাসা করত না, এই ভেবে যে মৌলভী সাহেব হয়তোবা তাকে গালি দিয়েছে, তাই হয়তোবা সে কান্না করতেছে। উল্টো তার মা পেরেশান হয়ে যেতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, তুমি আমার মেয়ের মনের ভেতর কুরআন পাক পাঠ করার শখ ঢেলে দাও। তবে আজকে তো 2 ঘন্টা হয়ে গেল এবং এখনও মেয়ে বাড়িতে ফিরেনি। তাই সেই বিধবা চিন্তা করল, আজকে আমি নিচে গিয়ে দেখি আমার মেয়ে এখনও ফেরত আসেনি কেন। সে যখন মসজিদের দরজার কাছে গেল, তখন একজন ব্যক্তি মসজিদের দরজা বন্ধ করতেছিল। মহিলাটি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, আমার মেয়ে এখনও বাড়ি ফিরেনি? সেই ব্যক্তিটির চেহারার রং উড়ে গেল এবং বলতে লাগল, আপনার মেয়ে তো আমার সামনেই বাড়ির দিকে রওনা দিয়েছিল। এই কথা শোনার পর মায়ের মন কেঁপে উঠল এবং চিন্তা করতে লাগল, এখনও আমার মেয়ে বাসায় পৌঁছায়নি কেন। এরপর সেই মা বলতে লাগল, প্রায় মৌলভী সাহেব আমার মেয়েকে দেরি করে পাঠিয়ে দেন, কেননা তিনি আমার মেয়েকে বোঝান যে কুরআন পাক পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনি ভেতরে গিয়ে মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করুন। সেই ব্যক্তিটির চেহারা তো এমনিতেই উড়ে গিয়েছিল, সে বারবার তার চেহারা থেকে ঘাম মুছতেছিল। সেই লোকটি বলল, দেখুন, মসজিদের মধ্যে কেউই নেই, তাই আপনি একটা কাজ করুন, সোজা মৌলভী সাহেবের বাড়িতে চলে যান এবং ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন। সেই বিধবা মহিলাটি তার মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত ছিলেন। সেই মা মৌলভী সাহেবের বাড়িতে গেলেন এবং এরপর মৌলভী সাহেবের স্ত্রী দরজা খুললেন এবং বলতে লাগলেন, মৌলভী সাহেব তো এখনই বাড়ি ফিরেননি, তিনি তো প্রতিদিন দেরি করে আসেন, কেননা মসজিদে বাচ্চাদের পড়ানোর পর তিনি গ্রামের প্রধানের বাড়িতে তার বাচ্চাদের কুরআন পড়াতে যান। এই কথা শোনার পর সেই গরিব মহিলার তো মনে হয় মন স্থির হয়ে গেল। তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন এবং বাসায় ফিরে আসলেন। তবে বাসায় ফিরে যে দৃশ্য দেখলেন তা সহ্য করার মতো ছিল না। সে দেখল তার মেয়ে সামনের খাটিয়ার মধ্যে শুয়েছিল। তার মেয়ের শরীর খারাপ অবস্থায় দেখে দ্রুত করে তাকে বুকে জড়িয়ে নিলেন এবং যখন সেই মা দেখলেন যে তার মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন তার চুল অগোছালো ছিল এবং চেহারার মধ্যে নখের দাগ ছিল, তখন তার মনে খারাপ খারাপ চিন্তা আসা শুরু করে দিল। সেই মা এবার বলতে লাগলেন, মা, তোমার কি হয়েছে? তোমাকে কে মেরেছে? এরপর সেই মেয়েটি অনেক কষ্ট করে বলতে লাগল, মৌলভী সাহেব আমার সাথে, এই বলে সেই মেয়েটির চোখ থেকে পানি ঝরতে লাগল। সেই মেয়েটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং এবার সেই মা তার মেয়ের মসজিদে না যাওয়ার জেদ করার কারণ জানতে পারল। সেই মা তার মেয়েকে কোলে নিয়ে কান্না করতে লাগল এবং বলতে লাগল, মা, তুমি আমাকে এ ব্যাপারে আগে বলনি কেন? সেই সময় সেই মহিলাটির মেয়ে তার বুকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং এটি দেখে সেই মা একদম পাগলের মতো হয়ে গেল। সে এত জোরে জোরে কান্না করছিল যে আশেপাশের পুরুষ মহিলারা সেখানে ভিড় জমালো। কেউই ভাবতে পারেনি যে একটি সুন্দর বাচ্চা এমনভাবে মৃত্যুবরণ করবে। সকলেই এসে বাচ্চাকে দেখতে লাগল, তো কখনো বাচ্চার মাকে দেখতে লাগল। বাচ্চাটির মা তো তার জ্ঞান হারিয়ে ফেলেছিল, কেননা সে জেনে গিয়েছে যে তার মেয়ের সাথে অনেক খারাপ কাজ হয়েছে। মাসুম বাচ্চাটি কাফনের মধ্যে শুয়েছিল। পুরো গ্রাম সেই বিধবা মহিলাটির বাড়িতে উপস্থিত ছিল এবং মানুষ একে অপরের সাথে কথা বলতে লাগল। বেচারি মাসুম বাচ্চাটি মসজিদে গিয়েছিল কুরআন পাক পড়ার জন্য, তবে বাড়ি ফেরার পর কেউ তার সাথে খারাপ আচরণ করেছে এবং সে সেখানেই মৃত্যুবরণ করেছে।
যখন সেই বিধবা মহিলাটি একটু স্বাভাবিক হল এবং মানুষের মুখ থেকে এই কথাগুলো শুনল, তখন সে বলতে লাগল, অন্য কেউ নয়, বরং আমি জানি আমার মেয়ের সাথে এই আচরণ কে করেছে, এবং আমি যে কোনো মতে তাকে শাস্তি দিয়ে ছাড়ব। যে ব্যক্তি আমার মেয়ের সাথে এমন কাজ করেছে সে মানুষ নয়, বরং জানোয়ার, কেননা সেই ব্যক্তি আমার মেয়ের সাথে জানোয়ারের মতো আচরণ করেছে। সেখানে উপস্থিত সকলে তার দিকে তাকিয়ে রইল এবং অবাক হল। তবে তারা জিজ্ঞাসা করতে লাগল যে সেই ব্যক্তিটি কে, যাতে তারা তাদের বাচ্চাদেরকেও সেই ব্যক্তির হাত থেকে রক্ষা করতে পারে। তখনই মসজিদের মৌলভী সাহেব তার বাড়িতে প্রবেশ করল। মৌলভী সাহেবকে দেখার সাথে সাথে সেই বিধবা মহিলাটির চোখের রং আগুনে জ্বলতে লাগল এবং সে দৌড়ে গিয়ে তার কলার ধরল। মানুষজন যখন তাকে মৌলভী সাহেবের কলার ধরতে দেখল, তখন মানুষজন তাকে ধরে পেছনে সরাতে লাগল এবং বলতে লাগল, তুমি কি করছো? তুমি মৌলভী সাহেবের সাথে এমন কিভাবে করতে পারলে? সেই বিধবা মহিলাটি কান্না করতে করতে, চিৎকার করতে করতে সবকিছু বলতেছিল। সে বলতেছিল, সেই ব্যক্তিটি আমার মেয়েকে মেরে ফেলেছে, এই ব্যক্তিটি আমার মেয়েকে তার খোরাক বানিয়েছে এবং এরপর মরার জন্য তাকে ছেড়ে দিয়েছে। যদি আমি জানতাম যে এই ব্যক্তিটি এমন জানোয়ার যে কিনা আমার মেয়েকে এভাবে মেরে ফেলবে, তাহলে আমি কখনো আমার মেয়েকে তার সাথে কুরআন শিখার জন্য পাঠাতাম না। সেখানে উপস্থিত সকল মানুষজন মৌলভী সাহেবের দিকে তাকাতে লাগল এবং সেই মহিলাটির কথাও শুনতে লাগল। মৌলভী সাহেবকে সকলেই অনেক নেক মানুষ মনে করত। কেউ কখনো স্বপ্নেও চিন্তা করতে পারত না যে মৌলভী সাহেব এমন কাজ করতে পারে। পুরো গ্রামের মধ্যে সকলেই ওনাকে অনেক বেশি সম্মান করত। মৌলভী সাহেব অনেক চিন্তিত হয়ে পড়লেন। এই ভেবে যে আমার গোপন কথা এত তাড়াতাড়ি বের হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। এরপর মৌলভী সেই মহিলাটির কথা শোনার পর মানুষদের বলতে লাগল, আমি তো আমার ছাত্রীর জানাজাতে এসেছিলাম, তবে আমি জানতাম না যে আমার সাথে এমনটা হবে। সেই বাচ্চাটি তো অনেক ভালো ছিল, তবে আমি জানতাম না যে আমার উপর এমন আরোপ লাগানো হবে। মৌলভী সাহেব এই কথাগুলো এমন ধরন করে বলল যাতে করে মানুষজন মনে করে মৌলভী সাহেব সত্য বলছেন এবং সেই মহিলাটি মিথ্যা বলতেছেন। মৌলভী সাহেব সেখান থেকে চলে গেলেন এবং সেই বাচ্চাটিকে এরপর দাফন করে দেওয়া হলো। গ্রামের মহিলারা সেই বিধবা মহিলাটিকে বলতে লাগল, তুমি হয়তোবা ভুল করতেছ, আমরা মানি যে তোমার মেয়ের সাথে অনেক খারাপ হয়েছে, তবে মৌলভী সাহেব তো অনেক নেক একজন ব্যক্তি, তিনি এমনটা কিভাবে করতে পারেন? তবে সেই বিধবা মহিলাটি তার জেদ ধরে থাকল এবং বলে যে মরার সময় আমার মেয়ে মৌলভী সাহেবের নাম নিয়েছিল। মানুষজন বলতে লাগল, মৌলভী সাহেব তো অনেক বছর ধরে বাচ্চাদের কুরআন পাক পড়াচ্ছেন, তবে আজ পর্যন্ত এমন কোনো অভিযোগ শোনা যায়নি। এরপর সেই বিধবা মহিলাটি বলতে লাগল, তবে আমার মেয়ের সাথে সেই মৌলভী এমন আচরণ করেছে। একজন মহিলা এই কথাটি শুনে রাগে বলতে লাগলেন, আমার মেয়েগুলো মৌলভী সাহেবের কাছে পড়তে যায়, আর এখনও আমার মেয়েগুলো ওনার কাছে পড়ে, আর আজ পর্যন্ত আমরা ওনার সম্পর্কে এমন কিছুই শুনিনি। বাধ্য হয়ে সেই বিধবা মহিলাটি চুপ হয়ে গেল। কেউই তার পক্ষ হয়ে কথা বলতেছিল না। হয়তোবা তিনি একজন কাজ করা মহিলা ছিলেন। তাই সেই মহিলাটি পরের দিন ঘুম থেকে উঠে এলাকার প্রধানের কাছে চলে গেলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রধান মহিলাটিকে তার কাছে ডাকলেন। মহিলাটি পুরো ঘটনা প্রধানকে বললেন এবং প্রধান তার কথা শুনে বলতে লাগলেন, এটি বিচার করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি বরং গ্রামের কাজীর কাছে চলে যাও, তিনি ভালো বিচার করতে পারবেন। মহিলাটি এই কথা চিন্তা করে অনেক পেরেশান হয়ে গেলেন যে তিনি তো এ সম্পর্কে কিছুই জানেন না। মহিলাটি এবার প্রধানের আগে কান্না করতে লাগল এবং হাত জোর করে বলতে লাগল, খোদার ওয়াস্তে আমার সাহায্য করুন এবং আমার মেয়ের ন্যায় বিচার করে দিন। তবে প্রধান তাকে ফিরিয়ে দিল এবং কাজীর ঠিকানা দিল। এরপর মহিলাটি কাজীকে গিয়ে সকল ঘটনা খুলে বললেন। কাজী বলতে লাগল, বিষয়টির গভীরে যাওয়ার জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে। মহিলাটি বলল, আপনি টাকার চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা এনে দেব, তবে আমি শুধু আমার মেয়ের ন্যায় বিচার চাই। সেই জালিম মৌলভী আমার মেয়েকে হত্যা করেছে। আর এরপর সেই মহিলাটি তার স্বামীর শেষ চিহ্ন স্বর্ণের মালা এবং তাকে দেওয়া হাতের চুড়িও বিক্রি করে ফেলল এবং সব টাকা সেই কাজীকে গিয়ে দিল। কাজী এরপর মৌলভীকে আদালতে ডাকলেন। সে তো কখনো চিন্তাও করতে পারেনি যে এই বিধবা মহিলাটি তাকে আদালত নিয়ে আসবে। মৌলভী সাহেব অনেক বড় ঝটকা খেলেন এই ভেবে যে একজন থালাবাসন ধৌতকারী মহিলাও তাকে আদালত টেনে নিয়ে আসতে পারে। পুরো গ্রাম সেই বিধবা মহিলাটির উপর থুথু করতেছিল। পুরো গ্রামের মানুষ বলতে লাগল, সেই নেক মৌলভীকে সেই মহিলাটি আদালত পর্যন্ত নিয়ে গেছে। তার মেয়ে তো মরে গেছে, সে তার মেয়ের জন্য দোয়া না করে কুকর্ম করে বেড়াচ্ছে।
সকল মানুষ এই কথা চিন্তা করতে লাগল যে কেস করার জন্য তার কাছে এত টাকা আসলো কই থেকে। মানুষজন এবার বলতে লাগল হয়তোবা মহিলাটি চুরিও করত এবং যে বাড়িগুলোতে কাজ করে সেই বাড়িগুলোতে চুরিও করে। মহিলাটি মানুষের কথা শুনতে থাকল, তবে তাতে সে কান দিল না। সে তো শুধু তার মেয়ের জন্য ন্যায় বিচার চাচ্ছিল। প্রতিবার সে কাজীর আদালতে যেত, তবে মৌলভী সাহেব আসত না। প্রতিবার আদালত পরের তারিখ শোনাত, আর এভাবে 6 মাস পার হয়ে গেল। প্রতিবার সেই কাজী টাকা পেত, আর এমন করতে করতে মহিলাটির সকল কিছু বিক্রি হয়ে গিয়েছিল। এবার তার কাছে কোনো জিনিস বিক্রি করার মতো ছিল না। সারা রাত সে আল্লাহর কাছে দোয়া করত এবং বলতো, হে আল্লাহ, আমি যদি গুণী হতাম এবং আমার মেয়েকে চোখে চোখে রাখতাম এবং তার কথা বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তোবা আজকে আমার মেয়ে আমার কাছে থাকত। এইভাবে আমি আমার মেয়েকে হারাতাম না। আমার তো পুরো দুনিয়াই শেষ হয়ে গেছে, আর এখন এই দুনিয়ার মানুষগণ আমার মেয়ের ন্যায় বিচার করবে কিনা তাও জানি না। পরের দিন সেই বিধবা মহিলাটি কাজীর কাছে গেল, যাতে কাজী বলল, এখন সেই সময় চলে আসে আমি সেই মৌলভীকে শাস্তি দেব, তবে এবার তোমাকে অনেক বড় অর্থ আমাকে দিতে হবে। কিছুক্ষণের জন্য তো সেই মহিলাটি চিন্তায় পড়ে গেল, কেননা তার কাছে তার বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। সেই কাজী বলতে লাগল, এবার তাকে ফাঁসি দেওয়া হবে। সেই কাজীটি মহিলাটিকে বিশ্বাস দিল এবং তার জন্য অনেক বড় অর্থ চাইল, আর বলতে লাগল, দেখবে কিভাবে আমি তাকে শাস্তি দেই এবং মানুষজন তাকে কিভাবে টেনে হিঁচড়ে আদালতে নিয়ে আসে এবং তোমার পায়ের নিচে তার মাথা রাখবে। এই কথাগুলো শুনে সেই বিধবা মহিলাটি অনেক আশ্বাস পেতে লাগল। সেই মহিলাটি বলতে লাগল, ঠিক আছে, আমি সকালে আপনাকে টাকা এনে দেব। সেই কাজী অনেক খুশি হল, কেননা সে জানত যে এই মহিলাটি অনেক সহজ সরল এবং সে আমার কথায় ফেঁসে যাবে। পরের দিন সেই মহিলাটি প্রধানের বাড়িতে গেল। সেখানে মৌলভী সাহেব প্রধানের বাচ্চাদের পড়াচ্ছিল এবং সেই বিধবা মহিলাটিকে দেখে মুচকে হাসতে লাগল। তবে মহিলাটির মন চাচ্ছিল সে যেন তার মুখ খামচে নেয় এবং তাকে মেরে ফেলে। তবে চোখে পানি নিয়ে সে আকাশের দিকে তাকাতে লাগল এবং প্রধানের কাছে সে তার বাড়ি বিক্রি করে দিল এবং টাকা নিয়ে সোজা কাজীর কাছে চলে গেল। কাজী টাকা নেওয়ার পর তাকে বলল, ব্যাস, এখন তুমি সকাল হওয়ার অপেক্ষা করো, তুমি সকালে সুখবর পেয়ে যাবে। এই শুনে সেই শান্তিতে তার বাড়িতে চলে গেল এবং সে চিন্তা করতে লাগল কালকে সেই জানোয়ার ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে। তবে পরের দিন চুপচাপ করে কেটে গেল এবং এরকমভাবে 2-3 দিন আরও কেটে গেল। সে বাধ্য হয়ে কাজীর বাড়িতে গেল, তবে কাকে দারোয়ান বাইরে আটকে ধরল এবং বলে, কাজী সাহেব এখানে নেই, তিনি তার স্ত্রী বাচ্চাদের নিয়ে অপর এলাকাতে ঘুরতে গেছেন এবং 2 মাস ধরে ওনার ফেরার কোনো সম্ভাবনা নেই। এটি শোনার পর সেই মহিলাটির কান থেকে ধোঁয়া বেরোতে শুরু করল এবং বলতে লাগল, আমার বাচ্চার কেস চলতেছিল এবং গত পরশু তার বিচার শোনানোর কথা ছিল, আর তিনি এমন অবস্থায় কিভাবে বাইরে যেতে পারেন। মহিলাটি সেখান থেকে সোজা গ্রামের প্রধানের কাছে গেলেন এবং ওনাকে সকল ঘটনা খুলে বললেন। প্রধান আজব নজর ভরে সেই বিধবা মহিলাটির দিকে তাকাচ্ছিল এবং বলল, তুমি তো নিজেই সেই কেসটি অনেক আগেই বন্ধ করে দিয়েছ। এই দেখো দলিল, তোমার সইও রয়েছে। তুমি তো ভুলবশত মৌলভী সাহেবের ওপর আরোপ লাগিয়েছিলে এবং পরে তা ফেরত নিয়ে নিয়েছিলে এবং তাই তোমার কেস এখন বন্ধ হয়ে গিয়েছে। এটি শোনার পর সেই মহিলার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। হঠাৎ করে একজন ব্যক্তি আসলো এবং মহিলাটিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। মহিলাটি অনেকক্ষণ ধরে জমিনে পড়ে কান্না করতে লাগল। সে বুঝতে পারল যে এই নিয়ম কানুন এবং আদালত শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, গরিবদের জন্য কিছুই নেই। কান্না করতে করতে তার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এরপর মহিলাটি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল, তোমরা তো আমাকে ন্যায় বিচার দিলে না, তবে এখন আমি নিজেই তার বাচ্চাকে ন্যায় বিচার করিয়ে দিব। এই বলে সে তার বাড়ি ফিরে গেল। চাকু উঠালো, মৌলভী সাহেবের বাড়ি চলে গেল। মৌলভী সাহেবের বাড়ির দরজা খোলা ছিল। সে অনেক রাগান্বিত হয়ে মৌলভী সাহেবের বাড়িতে গেল। মৌলভী সাহেবের স্ত্রী বাড়িতে উপস্থিত ছিল না এবং মৌলভী সাহেব এই মহিলাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল, কেননা মহিলাটি অনেক বেশি রাগান্বিত ছিল এবং তার হাতে চাকু ছিল। মহিলাটি যখন মৌলভী সাহেবকে চাকু মারতে গেল, তখন মৌলভী সাহেব তার হাত ধরল এবং চেহারায় কষে একটা থাপ্পড় মারল।
তবে মহিলাটি হার মানল না এবং মৌলভী সাহেবের সাথে লড়াই করতে লাগল। সে বলতে লাগল, তুই আমার মেয়েকে মেরেছিস, তুই মানুষ না, তুই এক জানোয়ার। মানুষের সামনে তুই ফেরেশতা সেজে ঘুরিস, তবে আল্লাহ পাক তোকে সন্তানের মতো নিয়ামত দান করেননি। তোর সন্তান নেই এবং তোর কখনো সন্তান হবেও না। এই বলে বিধবা মহিলাটি মৌলভী সাহেবের কাঁধে চাকু মেরে দিল এবং তার কাঁধ থেকে রক্ত বের হওয়া শুরু করল। এটি দেখার পর মৌলভী সাহেব অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং সে তার পুরো শক্তি লাগিয়ে বিধবা মহিলাটিকে থাপ্পড় মারতে শুরু করল এবং সেই চাকুটি দ্বারা তাকে মারতে লাগল। মহিলাটি রক্তে ভর্তি হয়ে গিয়েছিল এবং তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। সেই দুর্বল মহিলাটি নিজের জান বাঁচানোর জন্য সেই মৌলবীকে খামছাচ্ছিল। তবে সেই জানোয়ার মৌলবী সেই মহিলাটিকে কাবু করার জন্য সেই সকল কিছু করল যা সেই মহিলাটির মেয়ের সাথে করেছিল। এই মৌলবী মহিলাটিকে তার খোরাক বানালো এবং বাড়ি থেকে বাইরে ফেলে দিল। মহিলাটি বেহুশ হয়ে গিয়েছিল, তবে তার জ্ঞান ফিরলে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। কেননা প্রথমে সে তার মেয়ের মৃত্যু শোক পালন করল, এরপর কাজীর দরবারে বারবার ঘুরতে লাগল এবং এরপর সে তার ইজ্জতকেও হারিয়ে ফেলে। তার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। তবে এবার সে পাগল হয়ে গিয়েছিল এবং অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগল। সে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগল, তোমরা আমাকে সাহায্য করনি, আমার বাচ্চা মরে গেল, তবে তোমরা আমার বাচ্চার ন্যায় বিচার করলে না, এবার আল্লাহ বিচার করবেন। মানুষজন তার কথা শুনে লজ্জা পেত এবং দুঃখ করত। মানুষজন তাকে খাবারও দিত। তবে ধীরে ধীরে তার বদদোয়া দেওয়া যখন বেড়ে গেল, তখন মানুষজন তার ওপর বিরক্ত হতে লাগল। মানুষজন এবার তাকে মারধর করা শুরু করেছিল এবং সে এখানে ওখানে পড়ে থাকত। এবং একদিন সেই মহিলাটি আবর্জনার উপর মরে পড়েছিল। মানুষজন দয়া করে তাকে দাফন করল। মৌলভী সাহেবের তো তার মৃত্যুতে একটুও দুঃখ হল না। যেই দিন সেই মহিলাটিকে দাফন করা হয়েছিল, সেই দিন সেই গ্রামের মধ্যে অনেক বড় একটা ভূমিকম্প এলো, যার ফলে গ্রামের জমিন ফেটে যাচ্ছিল। মানুষজন আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে বাড়ি থেকে বের হল। তখনই মানুষজন মৌলভী সাহেবের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। তার স্ত্রী চিৎকার করতেছিল। মানুষজন দৌড়ে তার বাড়িতে পৌঁছালো এবং মানুষজন যখন ভেতরে তাকালো, তখন তাদের আত্মা কেঁপে উঠল এবং তওবা তওবা করতে লাগল। মৌলভী সাহেবের বাড়ির ভেতরের মাটি ফেটে গিয়েছিল এবং অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছিল, যার মধ্যে মৌলভী সাহেবের শরীর পড়ে গিয়েছিল এবং ভূমিকম্পের কারণে শরীর সেখানে ফেসে গিয়েছিল এবং তার শুধু চেহারা দেখা যাচ্ছিল এবং তার চেহারা একটি কুৎসিত জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল এবং এটি দেখে মানুষজন চিৎকার করা শুরু করে দিল। মানুষজন অনেক হিম্মত করল মৌলভীকে জমিন থেকে বাইরে বের করার, তবে ভূমিকম্প জোরে হতে লাগল এবং সেই গর্তের মাটি একে অপরের সাথে সংঘর্ষ খেল, যার ফলে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করল এবং এক পর্যায়ে মাটির মধ্যে মৌলভী হারিয়ে গেল। এই দৃশ্য দেখে মানুষজন অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সব কিছু বুঝতে পেরেছিল। এই ঘটনাটি খবরেও হয়েছিল এবং বইয়ের মধ্যেও লেখা হয়েছিল। এই সকল কিছু দেখার পর মানুষজন বুঝতে পেরেছিল যে এই সকল কিছু হয়েছে সেই বিধবা মহিলাটির বদদোয়ার কারণে এবং তাই মৌলভী সাহেবের ওপর আল্লাহর আযাব নাজিল হয়েছে। সে নিশ্চয়ই সেই মাসুম বাচ্চার সাথে জিনা করেছিল, যার ফলে তার উপর আল্লাহর তরফ থেকে আযাব এসেছিল। মৌলভী সাহেব মানুষদের সামনে ফেরেশতা সেজে ঘুরত, তবে সে আল্লাহর আযাব থেকে আর বাঁচতে পারল না। আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধুরা, নিজের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন। তারা কোথায় যায় এবং তাদের শিক্ষাদানকারী শিক্ষক কেমন তা লক্ষ্য করা উচিত। আমরা সকল শিক্ষকের কথা বলছি না, তবে এমন কিছু মানুষ রয়েছে যাদের নিয়ত অনেক খারাপ হয়ে থাকে। আমরা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।